is Glenn Maxwell, the Australian all-rounder. আইপিএল এর নিলাম মানেই ক্রিকেটারদের ভাগ্য বদলের মঞ্চ। 2026 আইপিএল নিলামও হয়তো সেই একই গল্পই বলবে। এবারের নিলাম অনুষ্ঠিত হবে 16 ডিসেম্বর। ভারতের ঘরোয়া টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দারুণ পারফর্ম করা 5 ক্রিকেটারকে নিয়ে এদিন হতে পারে তুমুল লড়াই। দেখে নেওয়া যাক কারা আছেন সেই 5 জনের তালিকায়। যশ ধুল 2022 সালের ফেব্রুয়ারিতে যশের নেতৃত্বে ভারত জেতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। টুর্নামেন্টে ফাইনালের পরপরই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে তিনি করেন জোড়া শতক। তখনই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আইপিএল চুক্তিও করে ফেলেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তবে 2024 সালে হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ায় অস্ত্রোপচার করাতে হয় তাকে। এরপর এবছর মাঠে ফিরে দিল্লি প্রিমিয়ার লিগে 87 গড়ে এবং 167 স্ট্রাইক রেটে রান করেছেন ইয়াশ। মুশতাক আলী ট্রফিতেও আছেন ছন্দে। ওপেনার হিসেবে 7টি লিগ ম্যাচে করেছেন 261 রান, স্ট্রাইক রেট 145। তার পুরনো দল দিল্লি সঙ্গে কলকাতা দুটো দলই ওপেনার, ব্যাকআপ কিংবা সম্ভাব্য প্রথম একাদশের সদস্য খুঁজছে। এই তালিকায় থাকতে পারেন 23 বছর বয়সী যশ। মণিশঙ্কর মুরা সিং প্রথম নিলাম তালিকায় নাম ছিল না মণিশঙ্করের, তবে মঙ্গলবার অর্থাৎ 9 ডিসেম্বর সন্ধ্যায় তাকে নিলামের তালিকায় যোগ করা হয়। বয়স 32 বছর, তরুণ বলা যাবে না, কিন্তু তার নাম শেষ মুহূর্তে যোগ হওয়া মানেই অন্তত একটি দল যে আগ্রহ দেখিয়েছে তা স্পষ্ট। এই পেস বোলিং অলরাউন্ডার খেলেন ত্রিপুরার মতো তুলনামূলক দুর্বল দলে। এবছরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তার ইনিংসগুলো 56, 40, 42, 25 নট আউট, 33, 12 ও 69, স্ট্রাইক রেট 172, সঙ্গে নিয়েছেন 6 উইকেটও। শুধু এই মৌসুম নয়, মণিশঙ্করের 80 ম্যাচের টি-20 ক্যারিয়ারে আছে 65 উইকেট এবং 1300 কাছাকাছি রান। তার বোলিং ইকোনমি 7.4, ব্যাটিং স্ট্রাইক রেট 143। আকিব নবী জম্মু কাশ্মীরের এই পেসার গত মৌসুম থেকে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে দারুণ আলো ছড়াচ্ছেন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে রঞ্জিতে 13 ম্যাচে তার উইকেট 73টি, তবে এবছর সংক্ষিপ্ত সংস্করণেও ভালো করেছেন তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 7 ম্যাচে তার উইকেট সংখ্যা 15টি। পাওয়ার প্লে আর ডেথ দুই সময় বল করে 7.4 ইকোনমি রেখেছেন তিনি। তার ক্যারিয়ার স্ট্রাইক রেট 107 দেখে বোঝা যাবে না, কিন্তু প্রয়োজনে ছক্কাও হাঁকাতে পারেন। সর্বশেষ ম্যাচে মধ্যপ্রদেশের বিপক্ষে 5 উইকেটে 84 রান, এমন অবস্থায় নেমে করেন 21 বলে দলের সর্বোচ্চ 32 রান। এরপর বল হাতে 19 রানে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলিং করে দলকে জেতান। রাজ লিম্বানি 20 বছর বয়সী লিম্বানি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নিয়েছেন 7 ম্যাচে 15 উইকেট। এবছরের বারোদা প্রিমিয়ার লিগেও তিনি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। গত মৌসুমে নিলামে তাকে কেউ নেয়নি, কিন্তু এবার হয়তো তিনি দলে জায়গা পেতে পারেন। দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ব্যাকআপ দেশি পেসার খুঁজছে। অশোক শর্মা রাজস্থানের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 7 ম্যাচে 19 উইকেট নিয়েছেন। এই মৌসুমের শুরুতে প্রথম শ্রেণীর ক্রিকেটেও অভিষেক হয়েছে তার, সেখানে 4 ম্যাচে তার উইকেট সংখ্যা 14টি। কলকাতা 2022 সালে তাকে দলে নিয়েছিল। গত বছরের মেগা নিলামে বেস প্রাইজে তাকে নেয় রাজস্থান রয়্যালস, তবে খেলার সুযোগ পাননি। এই মৌসুমে মুশতাক আলী ট্রফির পারফরমেন্স আবার তাকে দলে নেবে কিনা দেখা যাক।